প্রধানমন্ত্রী আছেন, তারা যদি মানবাধিকার লঙ্ঘন করেন তখন সেক্ষেত্রে জবাবদিহিতাটা কে করবে, কোন প্রতিষ্ঠান করবে? মানবাধিকার কমিশন করতে পারে, কিন্তু মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও যারা মানবাধিকার কমিশনের কমিটিতে থাকবেন সেখানে যারা থাকবেন তাদের যে বাছাই কমিটিতে আছেন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তো আইনমন্ত্রী যদি মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে তিনি যদি অ্যাকিউজড হন, তাহলে তাকে যে জবাবদিহিতা করবে তিনি তার নিয়োগকর্তা। মানবাধিকার কমিশনের এবার আরো কঠিন হয়েছে, এবার ক্যাবিনেট সেক্রেটারিকে কোয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আরেক সমস্যা হয়ে গেছে। এখানে কয়েকজন আছেন, যেমন আইন কমিশনের চেয়ারম্যান, ক্যাবিনেট সেক্রেটারি আগেই ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত 2 জন সংসদ সদস্য, যার মধ্যে একজন সরকারি দলের, একজন বিরোধী দলের। অর্থাৎ এখানে আসলে নিরপেক্ষতা, যেটা এগেন অনেকবার এসেছে, নিরপেক্ষতাটা এনশোর করা এবং জবাবদিহিতা এনশোর করার কাঠামো বিদ্যমান ব্যবস্থায় খুবই দুর্বল, এবং এটাই আমরা বারবার হতে দেখেছি। যদি আমি মানবাধিকার কমিশনের ক্ষেত্রে বাছাই কমিটির মধ্যে তো নিউট্রালিটি এনশোর করার ব্যবস্থাটা নাই, কারণ আইনমন্ত্রী থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, জাতীয় সংসদের স্পিকার থাকবেন। স্পিকার 2 জনকে মনোনীত করবেন, যার মধ্যে একজন সরকারি দলের, একজন বিরোধী দলের, আইন কমিশনের চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব। এইটা হচ্ছে বাছাই কমিটি থেকে তারপরে রাষ্ট্রপতি নিয়োগ করবেন। রাষ্ট্রপতি অবশ্যই কাজ করতে পারেন।